কুমারপাড়ার অনেক মেয়ে আছে যারা আমার সঙ্গে কাজ করতে চায়। আসলে অন্যান্য ওয়ার্কশপ থেকে ওদেরকে ঠকানো হয়, একমাত্র এই ওয়ার্কশপ থেকেই ওরা ঠিকঠাক পেমেন্ট পায়, তাই ওরা আমাদের সঙ্গে কাজ করতে চায়। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা। আর নীলু কাকা, তুমি এই মূর্তি করার কারিগর নিয়ে তো ভেবো না। মিনু তো সবাইকে কাজ শিখিয়ে তারপরেই ওয়ার্কশপে নেয়, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আর জগদ্ধাত্রী পূজাতে দেখলে না কত কত মেয়ে কাজ করলো। সবই ঠিক আছে মিনু, তবে আমার মনটা কিন্তু খুঁতখুত করছে। মেজকার ওয়ার্কশপের একটা সুনাম আছে, তো সেটা কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না তো? দাদা ভাই, আজ আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, আর যদি কর্তা থাকতো তাহলে কর্তাই একই সিদ্ধান্ত নিত, আমি নিশ্চিত। কিন্তু মা, তুই একা মানে এই এত কাজের চাপ তুই পারবি তো মা? পারবো, পারতে যে আমাকে হবেই এমন মজা। দেখো, এখন আমার পরিবার আর আমার ওয়ার্কশপের মানুষজনদের টাকার প্রয়োজন, ওরও তো শুটিং চলছে, ওরও টাকার প্রয়োজন। আর যেসব মেয়েদের হাতে আজকে কাজ নেই তারা এই কাজটা করে টাকা পাবে। তুমি দেখো, যাতে সবার ভালো হবে, যাতে সবার লাভ হবে, তার জন্য যদি আমাকে একটু চাপ নিতে হয়, একটু বেশি পরিশ্রম করতে হয়, সেটা আমি করবো এমন মজা। হাসি মুখেই করবো, তুমি কিচ্ছু ভেবো না, আমি সবটা একাই সামনে নেব। তুলি, তোমরা যাও, কুমারপাড়ার বাকি মেয়েদের খবর দাও। মিনুর এই আইডিয়াটা অবশ্য মন্দ নয়। যেখান থেকে হোক, যেভাবে হোক, টাকা এলেই হলো। টাকা এলে তো আমারই লাভ, পরিশ্রম তো আর আমাকে করতে হচ্ছে না। তবুও বাবাকে বোধহয় একবার জানানো দরকার, দেখি বাবা কি বলে। এক্সেলেন্ট আইডিয়া, এক্সেলেন্ট। ডিরেক্টলি যদি কাস্টমারদের কাছে ছোট ছোট মূর্তি বিক্রি করতে পারা যায় তাহলে তো লাভই হবে। হ্যাঁ, আর কাস্টমাররাও কম্প্যারেটিভলি যদি লো প্রাইসে কালীকৃষ্ণ পালের ওয়ার্কশপ থেকে মূর্তি কিনতে পারে তাহলে তো তারা খুশি হবে। ভেরি গুড, এক্সেলেন্ট, খুব সুন্দর পরিকল্পনা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তুই থ্যাংক ইউ বলছিস কেন? আমি তো তোর প্রশংসা করিনি। মানে? যতই তুই ক্রেডিট নেবার চেষ্টা করিস না কেন বাবু, আমি জানি আইডিয়াটা মিনুর। কোনটা মিনুর বুদ্ধি আর কোনটা তোর, সেটা নিশ্চয়ই এতদিনে আমাকে বলে দিতে হবে না। বাবা, মিনু চোখ আঁকবে, ক্রেডিট নেবে সোম। মিনু টাকা আনবে, ছবি বানাবে সোম। এই করতে করতে মিনু টাকা আনার আইডিয়া দেবে, সেটারও ক্রেডিট নিবি তুই। দেয়ার মাস্ট বি এ লিমিট বাবু। রায়বাড়ির জগন্নাথ মূর্তির অঙ্গরাগের সময়কার ঘটনা আমার এখনো মনে আছে। কি ব্যাপার, অল অফ আ সাডেন তুমি মিনুর ফরে কথা বলছো? কারণ আমি রিয়েলাইজ করেছি যে আমার বিশ্বাসের জায়গাগুলো আমার কাছের মানুষেরা আস্তে আস্তে নড়বড়ে করে তুলছে। বাবা, আমি ওই ফ্ল্যাটের ব্যাপারটা নিয়ে আমি তো কথা বললাম তোমাকে, আমি তো তোমাকে বুঝিয়ে বললাম, তারপরে তুমি একই কথা কেন বলছো? তুমি যেটুকুনি দেখেছিলে, বাঘ ভাল্লুক তো নই, তোকে কোলে পিঠে বড় করেছি। না ডাকলে কি ঘরে ঢুকতে নেই? সব ঘরে চৌকাঠ আছে, শুধু আমার ছাড়া, কারণ আমার হুইল চেয়ার আছে বলে। তাই আসা যাওয়াটা তো আরো স্মুথ হয়ে গেছে। কিছুই নয়, ও বোধহয় ওর শুটিং নিয়ে খুব বিজি, তাই। লক্ষণ ভাই, রাম দাদা খুব ভালো ভাই। ভাই এত মিল, তাও জারতুতো খুঁড়তুতো দেখাই যায় না। দেখলেও ভালো লাগে, একজনের কথা আরেকজন বলে দেয়। না, আসলে দাদা ভাই দেখে তো আমি সকালে কখন রোজ বেরোই, কখন ফিরি, তাই হয়তো বলে দিয়েছে। তোর দাদা ভাই তোর শুটিং এর ওখানে যায়? আমি কি করে যাব? আমাকে তো ওয়ার্কশপ সামলাতে হয়। ও, তো টাকা দিয়েই মানে? টাকা দিয়ে আমি কোথা থেকে টাকা দেবো? ও দিস না বুঝি? ভালো, দিলেও কোনো ক্ষতি হতো না। কি কি বলতে চাইছো কি তুমি? সোমের কাজকর্মের দিকে খেয়াল রাখতে বলছি। ভাইকে এত ভালোবাসিস, ভাইয়ের কাজকর্মতে একটু হেল্প কর। এত এত টাকা বেরিয়ে যাচ্ছে, তো তার আউটপুটটা কি? আমি তো শুধু দেখে যাচ্ছি যে দুই ভাই শুধু খরচই করে যাচ্ছিস। মিনু সংসারে উদয়স্ত খেটে মাথা ঘামিয়ে বুদ্ধি বার করে টাকা আনছে, আর তোরা দুই ভাই মিলে দেদারে ওড়াচ্ছিস।
কেউ গার্লফ্রেন্ডকে নায়িকা বানিয়ে ফিল্ম করছে, আর কেউ বাবা মাকে না জানিয়ে ফ্ল্যাট কিনছে। জেঠুমনি, মিনুর কাছ থেকে শেখ কিভাবে সংসার বাঁচাতে হয়, কিভাবে ভালোবাসতে হয় পরিবারের মানুষজনকে। শুধু নিজেরটুকু ভাবলে চলবে না। দেহটা পঙ্গু হতে পারে, মাথা তো পঙ্গু হয়নি আমার, সব বুঝতে পারি। আমার ছবি যদি হিট করে তাহলে তো। আর যদি না করে তখন? একটা কথা বল, তুই যে এই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছিস, মানে খরচ করেছিস, মানছি তার তোরই টাকা, কিন্তু কোনো না কোনো দিন কেউ না কেউ তো এই টাকাগুলো মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছিল। সেই কষ্টের টাকাগুলো কি তোরই হাতে থাকে নাকি ওই তোর জাহ্নবীর? জাহ্নবী প্রসঙ্গ তোলার কোনো কারণ নেই জেঠুমনি। টাকা আমার ম্যানেজারের কাছে থাকে। ম্যানেজার? আর শিওর যে জাহ্নবীর কিংবা ওর বাবার সঙ্গে ওই ম্যানেজারের কোনো যোগ নেই? বাবা ও খুবই টায়ার্ড, সারাদিন পর বাড়ি ফিরেছে, এখনই এসব কথা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই। এখন এসব কথা শুধু অপ্রাসঙ্গিক নয়, তোদের দুজনের কাছে অপ্রিয়। ঠিক আছে, আয় তোরা দুজনেই আয়, আয়। ডিভাইড অ্যান্ড রুল। বড্ড বেশি নাগালের বাইরে চলে যাচ্ছে ছেলে দুটো। দুই ভাইকে, আচ্ছা দুই ভাইয়ের যদি বোঝাপড়া মিনুর সঙ্গে হয়ে যায় তাহলে তো আমার হাতে কিছুই থাকবে না। দুই ভাইকে মিনুর এগেনস্টে খ্যাপানো গেছে, এরপর দুই ভাইকে আলাদা করতে পারলে আমি নিশ্চিন্ত। কি হলো, কি ব্যাপার? স্যার সবাই আপনার জন্যই ওয়েট করছে। ডিরেক্টর স্যার খুব ভেঙে পড়েছেন, উনি অফিস রুমে ওয়েট করছে। হ্যাঁ মানে আমার আসতে একটু দেরি হলো, কিন্তু আমি তো কালকে বলে গেছিলাম যে আমার দেরি হলে শুটিং যেন স্টার্ট হয়ে যায়। আর এটা কি, আর্টিস্টরা এখনো রেডি হয়নি কেন? মেকআপ করেনি কেন? স্যার আপনি আগে বসুন, আমি সব বলছি। ঠিক আছে, কি হয়েছে সেটা আমাকে বলুন আপনারা। স্যার শুটিং বন্ধ। শুটিং বন্ধ মানে? ম্যানেজার বাবু কোথায়? স্যার প্রোডাকশন ম্যানেজারের অফিস বন্ধ। অফিস বন্ধ? স্যার ওই ম্যানেজার পালিয়েছে। পালিয়েছে? পালাবেন কেন? স্যার ওকে কি আপনি একসাথে অনেকটা টাকা দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, গতকালই প্রায় পুরো টাকাটা। ওই ম্যানেজার আপনার পুরো টাকা নিয়ে চম্পট দিয়েছে। কি বলছেন কি? ওর স্বভাবই ওই। আমি আপনাকে আগে থেকে কিছু জানাইনি, কারণ আপনিই তো ওকে এনেছেন। সকাল থেকে কেউ এক কাপ চা পর্যন্ত পাইনি। পুরো চোর ম্যানেজার। চোর ম্যানেজার। হ্যালো। হ্যালো জানো, তুমি কোথায়? হ্যাঁ শুন, আমি আসছি অন দ্য ওয়ে। রাগ করো না, একটু দেরি হয়ে গেল। আমি আসছি। এসে আর কোনো লাভ নেই। তুমি টাকার জন্য এরকম কেন করছো? তোমার হাতে তো যথেষ্ট টাকা রয়েছে, আর শুটিংটাও স্মুথলি চলছে। হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে তুমি সরস্বতী পুজোর অ্যাডভান্স নেবে বলে? আমি তো বুঝতে বাজলো